আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার চলো মূল গল্পে আসি। উকিলের বুদ্ধি। আজকে শোনাব সুকুমার রায়ের এক অমলিন গল্প, উকিলের বুদ্ধি। গরিব চাষা, মহাজন আর উকিলের চালাকি মিলে মজার কাণ্ড কারখানা। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সা কম নয়। দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষারা রক্ষে নেই। এমন সময় শ্যামলা মাথায়, চশমা চোখে, তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় করে দিতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোন, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না। খালি পাঁটার মতো ব্যা করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা, যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলিস কিনা? চাষা বলল, ব্যা। উকিল বলল, হুজুর, আসামের বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয়ে ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের মতো লিখলেই বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? এরা বলছে ওইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে? সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললে, আচ্ছা, না হয় তোর 400 টাকায় ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে ততই বোঝায়। চাষা তার পাঁটার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোডলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাবু? আমার পাওনাটা আগে চুকিয়ে দাও। 100 টাকায় রপা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি কাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হাতো বাগা, গোমুখ্য, পাড়া গেয়ে ভূত।
তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোডলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতুম, বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। এটাই সুকুমার রায়ের উকিলের বুদ্ধি। বুদ্ধি খাটাতে গিয়ে শেষে কে কাকে ফাঁসালো আপনি বিচার করুন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না।